সংশোধন এবং তার সঙ্গে অহেতুক তোষণ কোনোটাই তো দরকার নেই। উন্নয়নের দরকার রয়েছে, এগিয়ে যাওয়ার দরকার রয়েছে, কর্মসংস্থানের দরকার রয়েছে, আরও অনেক কিছু দরকার রয়েছে। শহরটাকে একটুখানি সুস্থ থেকে সুস্থ করার দরকার রয়েছে, যাতে শহরটাও নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। সেখানে অহেতুক ভুলগুলো রাখার দরকার নেই, সংশোধন করার প্রয়োজন রয়েছে, আর অহেতুক তোষণেরও দরকার নেই। কারণ সত্যি এগুলো করে কোনো লাভ হয় না, এগুলো করে কোনো কমিউনিটির কোনো উন্নয়ন হয় না। আটকাবে কোন পুলিশ, কোন প্রশাসনের ক্ষমতা আছে যে রাস্তা আটকে নামাজ পড়া? আমি স্পেসিফিক্যালি বলছি আটকাবে। আজকে ভালো লাগছে, শহর শৃঙ্খলার মধ্যে ফিরছে। মুসলমান সম্প্রদায়ের মানুষরা নামাজ পড়ুন, রমজান মাস চলছে, ঈদ পালন করুন, শৃঙ্খলাবদ্ধ হয়ে করুন। মসজিদ, এত বড় বড় মসজিদ রয়েছে, তার ভেতরে এত প্রশস্ত জায়গা রয়েছে, সেখানে বসে পড়ুন, নিজের বাড়িতে বসে পড়ুন। মানুষের রাস্তা আটকে মানুষের অসুবিধে করে কেন? এটা তো কোনো ধর্ম শেখায় না। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, যেটা বলা হচ্ছিল ঈদের ছুটি, আমরা বরাবর দেখে এসেছি সারা ভারতে এবং আগে পশ্চিমবঙ্গেও ঈদের ছুটি একদিনই হতো, যেদিন পবিত্র ঈদ পালন করা হয় সেই দিনটা ঈদের ছুটি দেওয়া হতো। যেরকম আরো বিভিন্ন অকেশনে ক্রিসমাসের ছুটি একদিনই হয়। তো সেই জন্যে আজকে এই শহর শৃঙ্খলার মধ্যে ফিরছেন। নতুন ভারতের সাথে সাথে এটা নতুন বাংলা। তো নতুন বাংলা বলবো না, এটা পুনর্নবীকৃত বাংলা বলবো। বাংলা আবার বাংলাতে ফিরে আসছে। মানুষ শৃঙ্খলাবদ্ধ হবে। একটা শহর শৃঙ্খলাবদ্ধ না হলে, একটা জাতি শৃঙ্খলাবদ্ধ না হলে সেই শহর বা জাতি বা সমাজ এগোতে পারে না। দেখে খুব ভালো লাগছে। আমি একটু আগে পার্ক সার্কাস দিয়ে এলাম, আমার বাড়িতে ফিরলাম, সংঘবদ্ধভাবে সবাই মসজিদে নামাজ পড়ছে, দেখেও তো ভালো লাগছে। এটা মানে শৃঙ্খলাবদ্ধ করতে চাইলে অনেক আগেই করা যেত, কিন্তু তাদেরকে প্রশ্রয় দিলে বা অহেতুক অন্যায়কে প্রশ্রয় দিলে সেগুলো কোনোদিনই শৃঙ্খলার মধ্যে থাকে না।